ছেলেটা যখন রিজার্ভ গাড়ির ড্রাইভারটা উঠাই দিল আর বলে দিল কন্ট্রাক্টরকে অধিকারিতে নামাই দিবা ছেলেটাকে, কথা বলতে পারে না, মুই কানেও শুনে না, বাইপাসে নামাই দিল। তখন ছেলেটা চিৎকার করছে, আমি তো অধিকারে যাব, আমাকে তো এই অন্য রাস্তা নিয়ে যাচ্ছ। তখন ছেলেটার কাছ থেকে টাকাও নিয়েছে, আবার থাপড়ও দিয়েছে। আমি কালকে থেকে স্কুল যাব না, আমার পকেট থেকে টাকাও নিয়ে নিয়েছে, আমাকে অন্য রাস্তায় নিয়ে চলে গেছে। আবার আমাকে এখানে মারও দিল, থাপড়ও দিল, লিখে দিয়েছে যে রাস্তাটা লিখে দিয়েছে, আর টাকাটাও লিখে দিয়েছে, এত টাকা ছিল আমার পকেটে, এরকম করে বার করলো। আর যখন থাপড় দিয়েছে নিজের গালে হাত দিল, এরকম করে আমাকে মারছে। এর আগেও হয়েছিল, এরকম আগেও হয়েছিল গাড়িতে, যখন আমাকে গিয়ে বললো, আমি সেদিনটা তদন্ত করলাম না। আমি সেদিনকে বললাম ছেলেটি মানে ভুলভাল আমাকে বলতেছিল। আমি এরকম যেন আর পরবর্তীতে না হয়, আমরা শাস্তি চাচ্ছি এর জন্য। মহামতি হেমব্রম। একটি নীরব আর্তনাদ আমাদের সমাজকে সত্যি প্রস্তুত বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য। নির্মল হাসান, বাড়ি ময়নাগুড়ি, মুখ ও বধির এক কিশোর, যিনি সকল প্রতিবন্ধকতা পেরিয়ে প্রতিদিন উত্তরায়ণ হ্যান্ডিক্যাপ স্কুলে যান পড়াশোনা করতে। কিন্তু স্কুল ছুটির শেষে একটি বেসরকারি বাসে চড়ে নকশালবাড়ি থেকে ময়নাগুড়ি বাড়ি ফেরার পথে নির্মল শিকার হলো শারীরিক হেনস্থার। একজন কন্ট্রাক্টর তাকে জোর করে বাস থেকে নামিয়ে দেয়, টাকা আদায় ও মারধরও করে, অথচ সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য বাস ভাড়া সম্পূর্ণ বিনামূল্যে। নির্মল নিজের মুখে বলতে না পারলেও সে তার পরিবারের কাছে অঙ্গভঙ্গিতে সব খুলে বলে। এরপর পরিবারের সদস্যরা খড়িবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। কিন্তু প্রশ্ন রয়েই যায়, একজন নিরস্ত মুখবধির ছাত্রকে যদি নিরাপত্তা না দেওয়া হয়, তবে আমরা কিসের সভ্য সমাজে বাস করছে? নির্মলের মায়ের অভিযোগ, সরকার থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বাসের ভাড়া বিনামূল্যে করার পরও কন্ট্রাক্টর তার কাছ থেকে টাকা নিয়েছে এবং তাকে হেনস্থাও করছে। তিনি আরও জানান, এর আগেও নির্মলকে এই ধরনের হেনস্থার শিকার হতে হয়েছে। পরিবারের সদস্যরা অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের প্রতি সমাজের সংবেদনশীলতার অভাবকে তুলে ধরে। আশা করা যায় প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। নমস্কার। ঘটনাটা হয়েছে, আসলে আমি আগে আমার পরিচয়টা দিয়ে দিই। আমার নাম জিতনালাল হেমব্রম, বাড়ি ময়নাগুড়ি, পশুদিখাড়ি থানা, খুড়িবাড়ি। আর আজকে যে থানায় এসেছি, আমার একটা হ্যান্ডিক্যাপ ভাগিনা আর কি, সে মুখে বলতে পারে না আর কানেও কমই শুনে। তার মধ্যে সে হচ্ছে এখন উত্তরায়ণ মেডিকেল কলেজের উত্তরায়ণ যে হ্যান্ডিক্যাপ স্কুলটা আছে, হ্যান্ডিক্যাপ স্কুলে আমরা ওকে পড়াশোনার জন্য পাঠিয়ে দিয়েছি। তো বাড়ি থেকে তো আপ ডাউন করে, কিন্তু ওখানে স্কুল থেকে কোনো গাড়ি দেয়নি যে হ্যান্ডিক্যাপের জন্য যে আপ ডাউন করবে ওরা স্টুডেন্ট গুলা। তো আমরা যে আমাদের বাচ্চাটা যে স্কুলে যায়, অধিকারী থেকে নকশালবাড়ি পর্যন্ত এই লোকাল বাসে যায়, আবার নকশালবাড়ি থেকে প্রাইভেট গাড়ি করানো আছে, ওই রিজার্ভ গাড়ি, ওই রিজার্ভ গাড়ি দিয়ে স্কুল পর্যন্ত যায়। আবার প্রত্যেকদিন ওই গাড়ি দিয়ে আপ ডাউন করে। তার মধ্যে এই যে 1 তারিখ মঙ্গলবার ওই গাড়ির ড্রাইভারটা যখন বাসে উঠিয়ে দিল, আর আমাদেরকে ফোন করে বলে দিল যে বাচ্চাটাকে আমি খড়িবাড়ি লাইনের গাড়িতে উঠিয়ে দিলাম। এখন ওই প্রাইভেট আমাদের যে ড্রাইভারটা আছে, রিজার্ভ গাড়ির ড্রাইভারটা, ওই কিন্তু বাসে উঠিয়ে দিয়েছে। ও বাসে উঠিয়ে দেওয়ার পর আমাদেরকে ফোন করলো যে বলে খড়িবাড়ি লাইনের বাসে উঠিয়ে দিলাম বাচ্চাটাকে। এবার বাচ্চাটা যখন আসে 5টা নাগাদ অধিকারী বা পিডাব্লিউ নামে, তার মধ্যে আবার বাড়ি যায় বাচ্চাটা বলে ওর আইডেন্টি কার্ড বের করে দেয়, আবার নাম্বার যে আইডেন্টি কার্ডের নাম্বারটা আছে ওই নাম্বারে ফোন করতে বলে। তখন কিন্তু ওর মা তো কিছু বুঝতে পারেনি যে বাচ্চাটা কেন এরকম বলতেছে। ওর মা বুঝতে না পারার কারণে আমার কাছে আসলো। বাচ্চাটা আমার কাছে এসে আমাকে বললো যে বাচ্চাটা ইশারা দিয়ে বললো, গাড়ি এরকম এরকম বললো, হাত দিয়ে সবই কিছু ইশারা দিয়ে দেখাইলো। তো আমি বললাম, তো খাতায় আবার দিলাম, খাতা দিয়ে খাতার মধ্যে লিখলো 50 টাকা। আবার দেখালো যে পকেট থেকে বের করে নিয়েছে টাকাটা। যখন আর কি উল্টা রিটার্ন নিতে দিয়েছে, তখনই আবার বাচ্চাটাকে মার দিয়েছে। তখন আমাকে হাতেও গাল দিয়েছে, মানে দেখাই দিয়েছে যে এরকম করছে, 50 টাকা ছিল পকেট থেকে বের করে নিয়েছে। কিন্তু এসব যে হচ্ছে, এই ঘটনাটা এর আগের বার এরকমই হয়েছিল একবার, কিন্তু তখন দ্বিতীয়টা বুঝতে পারিনি। কারণ বাবা বাচ্চা তো সবাই জানেন যে ইশারা দিয়ে কথা বলে, এবার বাচ্চাদের ইশারা সবাই বুঝতে পারে না। আর আমি কিন্তু ভাগনার ইশারা ভালো মতো বুঝি, এবং আমি বোঝার কারণে আবার ওকে খাতা কলম বের করে দিয়েছে। খাতা কলমে যখন 50 টাকা লিখে দেয়, আমাকে ইশারা দিয়ে সবকিছু বুঝিয়ে দেয়। তো এসব ওর মাকে বললাম, মানে আমার দিদিকে বললাম। আমার দিদিকে বলার পর ও বললো যে হ্যাঁ, এর আগের বারও তোর ভাগনা এরকমই বলেছিল, কিন্তু আমি অতটা কেয়ার করিনি, বুঝতে পারিনি। তার মাঝে এই লোকাল বাসের গাড়ির কন্ট্রাক্টর বা ড্রাইভার খালাসির মধ্যে হতে পারে। জানতে পারছেন কোন বাসে? হ্যাঁ, আমি আবার যখনই ভাগনা আমাকে আসে বললো এসব ব্যাপারে,
তো আমি আবার আমাদের যে রিজার্ভ গাড়ি ড্রাইভারটা আছে ওনাকে ফোন করি। ওনাকে ফোন করার করে পরে বললাম যে কোন গাড়িটা আজকে উঠিয়ে দিয়েছেন, আজকে এরকম এরকম ঘটনা হয়েছে ভাগনার সাথে। তো বললো গাড়িটা তো এখন চলে গেছে, নাই আমি তো খড়িবাড়ি লাইনের গাড়িতে উঠিয়ে দিয়েছি। তো ঠিক আছে, যদি দেখা পাই গাড়িটাকে দেখলেও তো আমি চিনবো, তাহলে গাড়িটা যদি চিনি তাহলে নাম্বারটা নিয়ে আপনাকে দিয়ে দেবো। গাড়ির নাম্বারটা পাঠাচ্ছিল? হ্যাঁ, গাড়ি নাম্বার উনি আমাকে ফোন করে আবার বলে দিয়েছে। আপনারা এখন থানায় কমপ্লেন করলেন? হ্যাঁ, থানায় কমপ্লেন করলাম, এই গাড়ির নাম্বার নামে কেস করা হয়েছে। এবার যদি থানা থেকে অ্যাকশন না নেয়, কি চাচ্ছেন আপনারা এখন? আমরা চাচ্ছি যে এখন যে বাচ্চাটা যে যাতায়াত করে এর সাথে যে ঘটনাগুলো হচ্ছে সেটার জন্য আমরা বিচার চাই আর ন্যায় চাই, মানে এরকম আর পরবর্তীকালের জন্য না হোক। আর যদি এই কাজটা যদি থানা থেকে না করে তাহলে আমরা কিন্তু আবার উপর মহল পর্যন্ত যাব। কারণ বাচ্চা আমাদের হচ্ছে হ্যান্ডিক্যাপ, আর হ্যান্ডিক্যাপের সব সার্টিফিকেট আছে, ওর কাগজের মধ্যে লেখা আছে যে বলে যে কোনো গাড়িতে এর কোনো ভাড়া নেওয়া যাবে না। তার মধ্যে ভাড়া তো নিচে আবার উঠতে আবার মারও দিয়েছে। আর কিন্তু স্টুডেন্টের ভাড়া সবাই জানি যে 0.5%, তার মধ্যে একটু হ্যান্ডিক্যাপে তো কোনো ভাড়া লাগবে না। কিন্তু এসব হচ্ছে কেন? এই ঘটনা কিন্তু আমার দিদি যখন বাচ্চাটাকে ফার্স্টে যখন দিদি যখন বাচ্চাটাকে নিয়ে স্কুলে যেত তখন ড্রাইভার এইসবই কাজ করতো, দিদিকে ধমকি দিত। দিদি যে বলতো একটু হ্যান্ডিক্যাপের ভাড়া লাগবে না, তখন কন্ট্রাক্টররা বলতো কি আপনি যে বাচ্চার মা, হ্যান্ডিক্যাপ বাচ্চার মা, তাহলে আপনার সার্টিফিকেটটা হ্যান্ডিক্যাপের আপনি বানিয়ে নিন, আপনারও ভাড়া নিব না। এসব মানে অভদ্র ভাবের কথা বলেছে। জানা গেছে কারা করতো এটা? এটা তো তখন তো দিদি অত কেয়ার করি না, আর দিদি তো বড় মোবাইল না যেগুলো ছবি তুলে রাখবে, আর মানে বাড়িতে এসে বলতো। আর আমি অতটা কেয়ার করতাম না, কারণ এসব ব্যাপারে বাচ্চা কিন্তু অনেক সময় হয়ে থাকে। কিন্তু এবার বাচ্চাটার সঙ্গে এটা হচ্ছে, কিন্তু এটা আমাকে ভালো লাগেনি।